নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের অভিনব আইডিয়ার বা অভিনব এক পরিকল্পনা বলা যায়। দেখতে পাচ্ছেন আমি এখন আছি একটা পোলট্রি ফার্মে। এটা বাপিদার পোলট্রি ফার্ম। এই পোলট্রি ফার্মটা দেখতে পাচ্ছেন, এর চাল থেকে শুরু করে নিচে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা দোতলার উপর। এটা কোনোটাই কিন্তু পাকাপোক্ত কিছু নয়, সব কিছু বাঁশ এবং সুপারি গাছ দিয়ে তৈরি করেছে। আর খুব কম খরচে এই দোতলা পোলট্রি ফার্ম তৈরি করেছে, যেখানে বর্তমান যুগে প্রতিযোগিতা সব জায়গায় আছে। সেই প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখা এক প্রকার এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কিভাবে খুব কম খরচে এই সেটআপটা আপনারাও করতে পারবেন সেটা আপনারা শুনুন। চলুন পোলট্রি ফার্মের ভিতরে যাই। এটা নিচের তলা। নিচের তলা চারিদিকে জাল দেওয়া আছে। জাল দেওয়ার সঙ্গে এরকম একটা, বাবিদা এটা কি দেওয়া আছে? এটা তোমার ওই ক্লিয়ার করা আছে, সিমেন্টের খুঁটি দেওয়া আছে, আর 4 রাউন্ডটা জাল দেওয়া আছে, আরেকটু উপরে। যাতে তোমার কুকুর বিড়াল যাতে না মারে। এই ঘরটা মেনলি দাঁড় করানো হয়েছে কিছু পিলার দিয়ে, তাই তো? হ্যাঁ, কিছু পিলার দেওয়া হয়েছে, সেই পিলারের উপরে দেখা যাচ্ছে এরকম আড়াকাঠের উপরে এগুলো দেওয়া আছে চেরা অথবা সুপারি সুপারি কাঠ। এইগুলো দিয়ে এই উপরের তলার যে মাচাটা করা আছে। আর সেই সঙ্গে নিচের দিকে ঘরের চারিদিকে কি কি দেওয়া আছে? এগুলো জাল দিতে পারো, লোহার জাল কেউ দিতে পারে চাইলে, না তো এমনি জাল দিলে তার উপর সেফটির জন্য অন্য কিছু দিতে হবে যাতে না কুকুর টুকুর মারে। আচ্ছা। এটা যেরকম লোহার জাল দেওয়া আছে, লোহার গিল লাগানো আছে, পাশের ঘরটা আবার লোহার জাল দেওয়া আছে। পাশের ঘরে লোহার জাল, পাশের ঘরটা আমি পরে দেখাচ্ছি। ওটা এখনও দোতলা না, ওটা একতলা ঘর আছে। এটা হচ্ছে এমনি আমরা যেগুলো নর্মাল হচ্ছে প্লাস্টিকের লাইলন জাল, সেটার সঙ্গে এটা দেখা যাচ্ছে যে গ্রিল, যাতে কুকুর বিড়াল না ভিতরে আসতে পারে। হ্যাঁ, এছাড়া অন্যান্য যে হিংস্র জীবজন্তুগুলো আছে তাদের থেকে এই ফার্মটা যাতে সুরক্ষিত থাকে। আমি আস্তে আস্তে পুরো ফার্মটা দেখাচ্ছি। এই যে খাবারের যে জায়গাগুলো আছে, খাবার তো হাতে করে দিতে হয়। খাবার তো হাতে করে, আর জল অটোমেটিক। জল অটোমেটিক কীভাবে আসে? পাম্পে থেকে আসে, পাম্পে থেকে পাইপ লাইন। উপরে কি কোনো ড্রাম বসানো আছে? উপরে ড্রামটাও আমি আপনাদের দেখাচ্ছি, উপরে যখন যাব আমি সেটাও দেখাবো। ওখান থেকে যখন মানে এটা কি ট্যাঙ্কে কি জল ভর্তি করে রাখতে হয় নাকি পাম্প চালিয়ে দিলে তখন হয়? ট্যাঙ্কটা ট্যাঙ্ক ভর্তি থাকবে, যতটা খাবে ততটা পড়বে। আচ্ছা, মেজারমেন্ট করা আছে। এরপরে পাশের ফার্মটাও আমরা দেখব। এইটা একটা নতুন ফার্ম বানিয়েছে। এটা উপরের দিকে খড় দেওয়া আছে, তার উপরে প্লাস্টিক দেওয়া আছে এখানে। আর ওই যে লোহার জাল যেটা বলছিল, এই যে লোহার জাল, এটা বাজারে কিনতে পাওয়া যায়। লোহার জাল এবং পিভিসি জাল দুরকমই দিয়েছে, কারণ জীবজন্তু থেকে যাতে সুরক্ষিত থাকে সেই জন্যই এরকম ব্যবস্থা করেছে। দোতলায় ওঠার জন্য একটা লোহার সিঁড়ি বানিয়ে রেখেছে। এখন উপরের দিকটা আপনাদের দেখাবো। উপরের দিকেও একই রকমই সমস্ত রকম সেটআপ আছে।
যতটা পরিমাণ নিচে দেখেছেন সেই একই পরিমাণ কিন্তু উপরে সমান জায়গা আছে। খাবারের সঙ্গে জল সাপ্লাই করার জন্য এই জলের ট্যাঙ্ক বসানো আছে। এখান থেকে সব পাইপের সাহায্যে সব জলের লাইনগুলো করা আছে। তো যখন যেটা প্রয়োজন তখন সেই প্রয়োজন অনুযায়ী সমস্ত জিনিস সাপ্লাই দেওয়া হয়। ভিতরে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি পিলার দেওয়া আছে। এখানে সিমেন্টের খুঁটি সাপোর্ট হিসাবে দেওয়া আছে। মোটামুটি এই পিলার থেকে এই পিলারের ডিস্টেন্স 12 ফিট এরকম আসবে। আর এই পিলার থেকে এই পিলারের ডিস্টেন্স 10 ফিট আসবে। আর এর মাঝামাঝি প্রত্যেক জায়গায় একটা করে সিমেন্টের খুঁটি দেওয়া আছে। চারিদিকে এই যে জাল দেওয়া আছে, এই জালের কিছুটা করে অংশ বস্তার একটা পর্দা মতো করা আছে। তো যখন প্রয়োজন পড়ে ওগুলোকে ফেলে দেয়, আবার যখন প্রয়োজন পড়ে তখন ওগুলোকে আবার তুলে বেঁধে দেয়। এই পর্দাগুলো যে মেশ থাকে সেই মেশের বস্তা দিয়েই তৈরি। এখন আমরা কথা বলবো বাপিদার ছেলের সঙ্গে। তোমার নাম কি? তুমি বাবার সঙ্গে সবসময় মুরগি দেখাশোনা করো? বাহ, খুব ভালো। মুরগি দেখাশোনা করতে তোমার খুব ভালো লাগে? আর কি কি করো তুমি? আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। আচ্ছা বাপিদা, যদি কেউ ধরুন এই নতুন ফার্মটা তৈরি করতে চায়, এই রকম এই এতটা এরিয়াতে নতুন ফার্ম যদি করতে চায় একতলা, সেক্ষেত্রে খরচ কেমন হতে পারে? একতলা করতে গেলে মোটামুটি 90 থেকে 1 লাখ টাকা কাছে খরচা হবে। মানে সব মাল মেডিসিন ধরে, খাবার জায়গা, জলের জায়গা, সব কিছু মিলিয়ে। সব কিছু সেট আপ নিয়ে? হ্যাঁ, সেটা মিলিয়ে 1 লাখ টাকার কাছে খরচা। আচ্ছা, 1 লাখ টাকা খরচ হবে। এবং এই 1 লাখ টাকা খরচ করলে এই ঘরটা কত মুরগি ধরবে? এটা ধরবে 1000 পিস। 1000 পিস, মানে 1000 পিস মুরগির জন্য 1 লাখ টাকা খরচ। 1,500 স্কোয়ার ফুটের ঘর হবে। 1,500 স্কোয়ার ফিটের ঘর হবে, ঠিক আছে। আর কেউ যদি ওই যে দোতলা যেটা দেখালেন, ওই দোতলা ঘর যদি কেউ করতে চায়? ওটা একটু বেশি খরচা হবে, কারণ মাথাটা একটু বেশি খরচা। হ্যাঁ, ওটা 2,20,000 কি 2.5 লাখ টাকার কাছে হয়ে যাবে। আচ্ছা, মানে ওটা ডবল করে আরও বেশি হবে, একটু বেশি হবে। এই রকম ফার্ম করলে কীভাবে এত অল্প খরচে এই ফার্মটাকে দাঁড় করাতে পারবেন? আর শুধু ইন্ডিয়া থেকে না, যারা বাংলাদেশ থেকেও আমার এই ভিডিও দেখছেন তারাও যদি জানতে চান, আমি ডেসক্রিপশান এবং ভিডিওটিতে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু শেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে বাপিদার সঙ্গেও যোগাযোগ করে সমস্ত রকম ইনফরমেশান জেনে নিতে পারবেন। মুরগিগুলো যখন ছোট থাকে তখন এই ভুসিগুলো প্রয়োজন, কাঠের ভুসি। শুধু পোলট্রি মুরগি না, আপনারা মোটামুটি খুব অল্প জায়গায় এরকম দোতলা একটি ঘর বানিয়ে আপনারা মুরগি চাষ করতে পারেন। আর ভিডিওটি ইনফরমেশান আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি একটু শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করুন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আমি আপনাদের দিতে পারি।